চৈত্র মাসের শুক্লপক্ষের আজকের দিনে অশোক ষষ্ঠী পালন করা হয়। এই অশোক ষষ্ঠী কেন পালন করা হয় তো চলো শোনা যাক। এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালে উঠে সে দেখল যে একটি পদ্ম ফুলের মতো মেয়ে অশোক গাছতলায় পড়ে কাঁদছে। তাই দেখে মুনির বড় দয়া হলো। মেয়েটিকে নিয়ে এসে মানুষ করতে লাগলো। মুনি ধ্যানে বসে জানতে পারল যে একটি হরিণী এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি কোথাও বেরিয়ে গেলেই হরিণী এসে দুধ খাইয়ে যেত। এমনি করেই মেয়েটি বড় হলো। মুনি দেখলে এরকম সুন্দরী মেয়েকে একলা কুঁড়ে ঘরে রেখে যাওয়া একদমই উচিত নয়। সেই জন্যই ভালো পাত্রের সন্ধান করতে লাগলো, কিন্তু কোথাও ভালো পাত্র পেল না। তখন মুনি বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করলে, কাল সকালে উঠেই আগে যার মুখ দেখব তারই সঙ্গে অশোকার বিয়ে দিয়ে দেব। মুনি অশোক গাছতলায় মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল বলে তার নাম দিয়েছিল অশোকা। দৈবের কল, সকালে উঠেই মুনি দেখল যে একজন রাজপুত্র লোকলস্কর নিয়ে তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মুনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলে, তুমি কে? রাজপুত্র তখন বলল, আমি মৃগয়া করতে এসেছি। কাল রাত্রে ঝড় জল হওয়াতে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে মুনির ভারী সন্তুষ্ট হলো। তারপর বললে, দেখো বাবা, আমার একটি মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেব। সে মেয়েটিকে তোমায় নিতে হবে। এই কথা বলে মুনি অশোকার হাত ধরে এনে রাজপুত্রর হাতে সঁপে দিলেন। আর মেয়েটির আঁচলে কতগুলো অশোক ফুল ও তার বীজ বেঁধে দিয়ে বলল, দেখ মা, এই ফুলগুলি শুকিয়ে রাখিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন খাবি। আর অশোকের বীজগুলি আমার এখান থেকে যাবার সময় বরাবর দু হাতে ছড়াতে ছড়াতে যাস। রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি কোনো দিন বিপদে পড়িস তখন এই গাছ বরাবর ধরে আমার কাছে আসিস। আর অশোক ষষ্ঠীর দিন অন্ন আহার করিস না। তারপর রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে নমস্কার করল। রাজপুত্রের সঙ্গে অশোকের বীজ ছড়াতে ছড়াতে অশোকা শ্বশুর বাড়ি গেল। সেখানে যেতেই শ্বশুর শাশুড়ি বউ বরণ করে ঘরে তুললে। কিছুদিন পরে অশোকার 7টি ছেলে ও একটি মেয়ে হলো। তাদের বিয়ে থা হলো, শ্বশুর শাশুড়ি মারা গেল। চৈত্র মাস অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ। সন্ধ্যের সময় অশোকা বউদের বলল, আজ অশোক ষষ্ঠী, আমি ভাত খাবো না। তখন বউরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে দিল। অশোকা খেয়ে দিয়ে শুয়েছে। তার পরদিন সকালে অশোকা উঠে দেখে যে ঘরের কেউই দোর খোলেনি। অনেক ডাকাডাকিতেও যখন কেউ উঠল না, তখন ঘরের দরজা ভেঙে দেখলে সবাই মরে আছে। অশোকা কিছুই বুঝতে না পেরে কাঁদতে লাগলো। এমন সময় সেই মুনির কথা মনে পড়ল। অশোকা তখন সেই অশোক গাছের সার ধরে মুনির কাছে এসে কাঁদতে কাঁদতে সব বললে। মুনি শুনে ধ্যানে বসলেন এবং ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে কেন তারা মারা গেছে। তখন তিনি অশোকাকে বললেন, দেখ, তুই যে ঘুঁটের আগুনে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলি, সেই ঘুঁটেতে একটা ধান ছিল। সেই ধান ফুটে খই হয়ে তোর হাঁড়িতে পড়েছিল। সেই জন্যই তোর এই সর্বনাশ হয়েছে। তা তুই আর ভাবিস নি, এই কোমণ্ডলুর জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছড়িয়ে দে, তাহলেই সবাই বেঁচে উঠবে। আর প্রত্যেক বছরই চৈত্র মাসের শুক্লপক্ষের এই দিন মুগ কলাই আর অশোক ফুলের কলি দিয়ে মা ষষ্ঠীর পুজো করে 6টি মুগ কলাই আর অশোক কলি নিয়ে দই দিয়ে খেয়ে তবেই অন্য কিছু খাবি। মুনির এই কথা শুনে অশোকা ছুটতে ছুটতে সেই গাছের সার ধরে রাজপুরীতে ফিরে এলো। তাড়াতাড়ি এসেই সকলকার গায়ে জল দিতেই সবাই উঠে বসলো। বসে বলল, এত বেলা হয়ে গেছে, কেউ আমাদের ডাকিসনি কেন? অশোকা তখন সমস্ত কথা বললে। সবাই খুব আশ্চর্য হয়ে গেল। ক্রমে সমস্ত রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল। সবাই ষষ্ঠীর মাহাত্ম্য শুনে
ষষ্ঠী পুজো করতে লাগলো। রাজাও সবাইকে আদেশ দিলেন এই ষষ্ঠী পুজো করার।